ছি তুহিন, ছি। তোমাকে ভরসা করে আমি আমার স্বামী সংসার ফেলে এখানে এসেছি তোমার কাছে, আর তুমি সামান্য কয়টা টাকার জন্য আমাকে বিক্রি করে দিতে পারলে? এত বড় প্রতারক তুমি! আমার জানা ছিল না এটা। ওহো বেবি, তুমি এটাকে প্রতারণা কেন বলছো? যার যেটা কাজ সে সেটাই তো করবে নাকি? এটা আমার কাজ, আমি করেছি। আরে যে 5 লক্ষ টাকার কথা বলেছো, এই 5 লক্ষ টাকা কি আমি একা খেয়েছি? আমি একা পেয়েছি? আমি আমার একা পকেটে ঢুকিয়েছি? না 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 না, আমি একা ঢুকাইনি। এই টাকা উপর থেকে নিচ পর্যন্ত ভাগ হয়েছে, একে একে অনেকগুলো ভাগ হয়েছে। আমাকে তো বোকা ভাবার কিছু নেই, আমি অলরেডি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, তারা এখনই আসবে, আসলেই তোমাকে ধরে নিয়ে যাবে। শোনো শোনো, আরে বেবি, তুমি আসলে ছোট্ট বেবি রয়ে গেছো। তুমি যেই পুলিশকে ফোন করেছো সেও কিন্তু এখান থেকে ভাগ পেয়েছে। সে আসবে কিনা আমার জানা নেই, হয়তো আসতে পারে, না হয় নাও আসতে পারে। শোনো, তুমি আবারও ফোন করো, আবার রিডায়াল করো, আবার ফোন করে দেখো সে আসে কিনা। আসলে তুমি লাকি, আর না আসলে আনলাকি। আমি বলেছিলাম না ওই আসবে না, কেন শুধু শুধু সময় নষ্ট করছো? তার থেকে বলো আমি যেটা বলি সেটাতে রাজি হয়ে যাও। চলো, আমার ক্লায়েন্ট বসে আছে, কেন বুঝতে পারছো না? চলো। না, আমি যাব না, কিছুতেই যাব না। কি? তুমি যাবে না? তুমি যাবে যাবে যাবে, তোমার 14 গোষ্ঠী যাবে। চলো। আমি যাব না। তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি? চলো বলছি। আমি যাব না বলছি। চলো। আচ্ছা, আমি যাব না। আর রিতা, তুই আইসস? আয় বয়। আসুস কেমন? আমি ভালো নাই। আমি গ্রামে একটা করতাম, ওইখানে আমার একটু ঝামেলা হয়েছে, এখন গ্রাম থেকে আমার তারাই দিছে। এখন আমি কি করবো? তুই কান্দিস না, কান্দিস না, দেখি তোর জন্য কি করা যায়। বিদেশ যাবি? হ্যাঁ যাবো। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না, ভালো খাবি, ভালো থাকবি। আচ্ছা ঠিক আছে। যাবি? হ্যাঁ যাবো, তুমি আমাকে পাঠিয়ে দাও। আচ্ছা দাঁড়া, আমি ফোনে কথা কই ভাইয়ের সাথে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই থাক, যে কয়দিন কথা না হয় ওই কয়দিন থাক, সমস্যা নাই। বিদেশে গেলে ভালো কাজ করতে পারবি, পয়সা ইনকাম করতে পারবি, টেনশন করিস না। থাক, খা, ঘুমা। ঠিক আছে। হ্যালো ভাই, আমার কাছে তো একটা মেয়ে আসছে, আপনি বললে আমি নিয়ে আসতে পারি। কখন আসবো ভাই? হ্যাঁ হ্যাঁ, একাই আসছে, বিদেশ যাবে, গ্রামে থাকতে পারতেছে না, কার সাথে প্রেম করছে, এখন এলাকায় থাকা পারতেছে না, চলে আসছে আমার কাছে। তাহলে আপনি একটু বিদেশ পাঠাই দেন, ঠাসা মাল আছে, বুঝছেন? ঠাসা মাল ভাই। ঠিক আছে, অনেক ভালো মাল। ঠিক আছে ভাই, তাইলে আমি কখন আসুন? আচ্ছা, সন্ধ্যার পরে না? ঠিক আছে, ঠিক আছে ভাই। জি 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 ভাই, ঠিক আছে। থাক, নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না। আচ্ছা আমি আছি না, তার কোনো টেনশন নেই। আমার ভাই বহুত ভালো, মেয়ে গজন আত্মা খুললা দেয়।
হ্যালো মালা, কই তুই? জি, এত স্যার। দেরি করতেছিস, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। আরে আইসো। গ্রাম থেকে আনছি বস, কোনো টেনশন করেন না। ওই ইচ্ছা করে বিদেশে যেতে চাইতেছে। এইসব নিয়েই আনবি, দেখে শুনে আনবি, বুঝছিস? ঝামেলা করাইতে যাবি না। সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে আসবি, ওরা বিদেশে যাবে, কাজ করবে, পয়সা কামাবে, সমস্যা নেই। তোমার তো কোনো সমস্যা নাই, টেনশন করো না। দেখতেছেন তো মাশাআল্লাহ, আরে কি ধরবো, আমি আছি না। এই হচ্ছে আমার বস, বুঝছস? ঠিকঠাক করে খেয়াল রাখিস। হ্যাঁ, ঠিক আছে, তুই আইসিস এখন, ভালোই করছিস। ধরে তো রাখ। জি ভাই। একটা দুটো আনলে তো হবে না, আরো অনেক গুছাইতে হবে, জি বুঝছিস? জি। যা, থাক, হ্যাঁ, সেবা করিস। মনে করো বিদেশ যাবা, তোমার গার্ডিয়ান সবাই জানে? আচ্ছা, কি করছো বিদেশ, কি কাজে যাচ্ছ বলছো কিছু? বলছি মার্কেটিং। মার্কেটিং এর কাজ, মার্কেটিং এ তো এদিকে আহ, মানে কিছু কাজের কথা বুঝে দেয়, বসো এখানে বসো। বিষয়টা হইলো বিদেশে যাবা, দুটো পয়সা কামাবা, নিজে চলবা, পরিবার পরিজনকে দেবা, এটাই তো। আমরা সমাজের জন্য কত ভালো কাজ করতেছি, অনেকে এটাকে ভালো চোখে দেখে না, বুঝছো? এই যে মনে করো আমরা এত কষ্ট করে তোমাদেরকে এই যে কাঁচায় কোচায় গ্রামগঞ্জ রাস্তাঘাট থেকে নিয়ে আসি, আইনে নিজে বিদেশে পাঠাই, ভালো কাজ করছি না কম? হ্যাঁ, আমাদের টাকায় কম, আমার একটু টাকাও ভালো লাগবে না? হ্যাঁ, চেহারাটাকে আমার খারাপ মনে হচ্ছে, তাই না? মানুষও ভালো, কাজও করি ভালো। যাক, ভালো লাগলো। তো স্যান্ডেলটা খোলো, স্যান্ডেলটা খুলে পড়ো, শুয়ে পড়ো, দেখি ইনশাল্লাহ। চলো সব এইদিকে সব, এইদিকে সব, এদিকে বালিশটা, এদিকে এই বালিশটা এই পাশে দাও। চলো শুয়ে পড়ি, বাকি আল্লাহ বলো, দেখি কি হয়। চিন্তা করো না, আমি হয়তো 10 থেকে 12 দিনের মধ্যে তোমার বিদেশ পাঠাই দেবো, ঠিক আছে না? বাহ। দেখেন, বস কিন্তু এবারে আসছে যে খুব রাগ করে আসছে। নর্মালি তো উনি আসে না, এবারে আসছে শুধু আপনার সাথে বোঝানোর জন্য। গত ট্রিপে আপনি যে 18টা মাল দিয়েছেন, তার মধ্যে 2টা ছাড়া বাকি 16টাই কিন্তু বস পছন্দ করে নাই। এইবারে আমরা আসছি, বস নিজে আসছেন আপনাকে বলার জন্য। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আশা করি এবারে আপনি কোয়ালিটি কন্ট্রোল করে আমাদেরকে মালটা দেবেন। 20টা যদি দেন ভেরি গুড, যদি 50টা দিতে পারেন, টাকা কোনো সমস্যা না বস। আরে ভাই, আপনারা তো কোয়ালিটির কথা বলেন, কিন্তু কোয়ালিটির কথা বললে হয় না। আপনারা যে হারে আপনাদের সাথে আমাদের লেনদেন চলছে, এইভাবে লেনদেন করলে ভালো কোয়ালিটি পাওয়া যাবে না। কোয়ালিটি মেনটেন করতে হলে 2 না দিয়ে 5 দিতে হবে, 1। দ্বিতীয়ত, আপনার ভালো কোয়ালিটি মাল সবসময় যে পাওয়া যাবে তাও না, কিছু ভালো কিছু মন্দ সংমিশ্রণ আপনাকে ব্যবসা করতে হবে, এটা আপনাকে মানতেই হবে। তৃতীয়ত হলো, আপনারা যেভাবে আমাদের সাথে ব্যবসা করতেছেন, এই ব্যবসাটা এভাবেই চলবে, কোনো সমস্যা নাই। আমাদের অনেক সময় অনেক রকম সমস্যা, বাধা বিপত্তির শিকার হতে হয়। এই সমস্ত ব্যবসায় তো অনেক রকম বাধা আসে না? এই বাধার থেকে আমরা কতটা যে ঝুঁকি নিয়ে কাজগুলো করতে হয় আপনারা তো বুঝবেন না। যার প্রেক্ষিতে সবসময় সব রকম হবে না, চেঞ্জ হতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। একটা খারাপ গেলে পরবর্তীতে আর একটা ভালো যাবে, না পোষায় যাবে, সমস্যা কিছু। নো প্রবলেম, টাকা পয়সা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না। এই জন্যই কিন্তু বস এবার নিজে আসছে। বস, জি, অ্যাডভান্সের money is not the factor. যদি প্রবলেম না থাকে সেটা মুখে না কাজে প্রমাণ করতে হবে। টাকা বস, পয়সা এখানে just token money. This is token money. না, এখন এই যে মনে করেন আপনারা 3 লক্ষ টাকা দিচ্ছে, 3 লক্ষ টাকা দিয়ে কতটুকু
কালেকশন Very করা soon সম্ভব। you will get another 5 lakhs. Very soon. ওকে 5 লাখ 8 লাখ এই সমস্ত লাখের হিসাব ছাড়ে আমার অঙ্ক হলো পরিষ্কার। ব্যবসা যেহেতু করতে নামছি ভালোভাবে করব এবং দেশ বিখ্যাত হতে হবে সেটা। এই 3 লাখ 5 লাখ ছাড়েন, কোটির হিসাব তো Money is not the factor. I want the superior quality. নো প্রবলেম, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমি তো আপনারা বললাম এই লাখের হিসাব ছাড়েন, কোটি ধরেন, মাল আপনারা 2টা খারাপ 5 টাকা বড় বিষয় না, 10টা গেলে 2-1টা ঝামেলা যাইতেই পারে, আর 2টা আর তাড়াতাড়ি, বুঝতে পারছেন না? 10টা গেলে তারপরে 2টা ভালো যাবে 2টা খারাপ যাবে, ওটা হবেই। তবে একটা কথা বলি আপনার, এই লাখ বাদ দেন, কোটি হিসাব করেন, এখন 1 গাড়ি গেছে, এবার 5 গাড়ি যাবে। রাজি? Boss. কোনো সমস্যা? এনি প্রবলেম? No problem. ওকে। কি ব্যাপার, কি ভাবছিস? একদম চুপচাপ, কোনো কথা বলছিস না? আর বলিস না, 5 বছর আগে পারুলকে বিয়ে করে মাত্র 3 দিন সংসার করে মালয়েশিয়া চলে গিয়েছি। 5 বছর পর আবার দেশে ফিরছি, সেই জন্য একটু অনেক চিন্তা ভাবনা আসছে মাথায়। আরে প্রতিদিনই তো ভিডিও কলে কথা বলিস, এমন ভাবে বলছিস যেন এই 5 বছরের ভিতরে কোনোদিন কথাই হয়নি। এবার থামাও থামাও থামাও। আকাশ, কি হলো তোর? তুই কি কাঁদছিস? কই না তো। আচ্ছা তুই বাসা যা, বাসা যাওয়ার পর তুই কল দিস, ঠিক আছে? তোর লগে পরে কথা হবে, তুই বাসা যা বন্ধু, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধু। ভাই আপনার দোকানে একটু ব্যাগটা রাখছি ভাইয়া, এখানে থাক, ধরতে হবে না, ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ, আমি আসতে আসি। হ্যাঁ একটু ব্যাগটা দেখে রেখে। কিরেমালা, আরে ভাই, তোর কোনো খোঁজ খবর দেখতেছে না কয়দিন ধরে, কি বিষয় কি রে? ভাই জিনিসপত্র পাইতেছি না তো, এই জন্য আপনার সাথে আর ফোন কথা হয় না। জিনিসপত্র পাচ্ছিস, তুই তো আছিস, এইভাবে কি দালা করাই লাগবে রে? বসতে দিবি? বসেন ভাই, কই বসতে দেব? হ্যাঁ, তো বসেন বস। বসেন বসেন। ঠিক আছে। অর্ডার আছে কি বলছিস? ওটো নাই, অনেক দিনের মন খারাপ, কোনো কিছু মালটা লাইনে দিচ্ছিস না, তোরা কি করতেছিস? আর তোর এই অবস্থা কি, ভাঙ্গা চোরা অবস্থা কি? হ্যাঁ, ভাই বুঝেন তো, টাকা পয়সা নাই। টাকা পয়সাটা কাজ না করলে তো টাকা দেওয়া যায়।
আমি থাকতে তোর কিসের ভরসা কর? হ্যাঁ, ভাই কিছু টেনশন আছে? ভাইটাই না এইদিকে আগে এত দূরে বলছিস না, মানে একটা বোর্ড নিয়ে আসছিলাম, বোর্ডটা দিদি নষ্ট করে। বসেন ভাই, আপনার জন্য একটা ব্যবস্থা আছে তো। না, ব্যবস্থা দেখা নাই। শোন, আমার খুব খারাপ লাগছে তোর এই অবস্থা দেখে। কাজ কর, কাজ করে সব সমস্যা দূর হবে। ধর, ভাই বসেন। তুই আমি পয়সা থাকতে তুই কষ্ট থাকবি না, হইতে পারে। ধর, এটা রাখ, বৃষ্টির চাঁদের মধ্যে সব ঠিক কর। জি ভাই। আর মাল জোগাড় কর। জি। আমাদের পার্টি আছে, বুঝছিস? ব্যবসা জমজমা, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? আরে মন খুলে ব্যবসা কর, টেনশন করিস না। আমি আছি না, আমি থাকতে তো কিসের ভরসা? হ্যাঁ, এই যে টাক খাওয়া এগুলো সব ঠিক কর, তারপরে আসবে এসে বেড়াইতে পারবে, ঠিক আছে? যাই গিয়া থাক। ভাই চা খেয়ে যান একটু। চা কোন চা খাবি এই জায়গা বসে? হ্যাঁ, এটা তো মনে হয় কি অবস্থা কি? বসেন ভাই, ব্যবস্থা করি আপনার জন্য। এই কয়েকদিনই তোর এই অবস্থা হয়ে গেছে, তো তোর সবার সাথে আমার কবি না? ভাই আপনার কাছে তো আমি ডরে যাই না। না, কোনো ভয় নাই, আমি থাকি তো কিসের ভরসা। থাক, ভালো থাক, এগুলো সব ঠিক কর, পরে আসবো না। যাই গিয়ে থাক। আসসালামু আলাইকুম। আকাশ, নাও চা খাও। মন খারাপ করে আর কি করবা? আমি তো মনে করি তোমার কপাল ভালো, তুমি বাচ্চা গেছো। আমি তো মনে করি যে তোমার সৌভাগ্য যে এইরকম একটা ফ্যামিলির কাছ থেকে তুমি বাচ্চা গেছো। এরা তো সবাই হলো ধান্দাবাজ, বুঝছো? অন্যের টাকা পয়সা কেমনে মাইরে খাইবো, এই ধান্দা এরা সবসময় থাকে। এই 5 বছর একটিবারও মনে হয় নাই পারুল আমার সাথে এমন আচরণ করবে। ওরে আমি জীবনের থেকেও বেশি বিশ্বাস করতাম, বুঝছেন দুলা ভাই? এটা তুমি বুঝবা না রে ভাই, এদের হয়েছে খালি টাকা নেওয়ার ধান্দা, বুঝছো? সম্পূর্ণ হয়েছে অভিনয়। তারপরেও তুমি বাচ্চা গেছো, এটা তুমি আল্লাহর কাছে খুশি রাখো যে তুমি বাচ্চা গেছো। তোমারে ডিভোর্স না দিয়া যদি আমারে ডিভোর্স দিত তোমার আপা, মসজিদে 3 খাসি কেটে খাওয়াইতাম, এলাকার মানুষরা কইতাম আল্লাহ আমারে বাঁচাইছে। কিন্তু এটা তুমি কইতে পারতেছি না। আমি মনে করি এদিক থেকে তুমি সৌভাগ্যবান, আল্লাহ তোমারে বাঁচাইছে। মন খারাপ করো না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আপনার সাথে সবসময় সম্পর্ক থাকবে। আপনার দোকানে মাঝে মধ্যে চা খেতে আসবো। কথা তো একটু শেয়ার করলে নিজেরও হালকা লাগে। আইসো কিন্তু। নেন ভাই, আপনার দোকানে মাঝে মধ্যে আসবো। ভালো থাকেন। তুমি তো চাটাও শেষ করলে না। শোনো, মন খারাপ করবে না, সবসময় মনের মধ্যে বিশ্বাস রাখবা, বুঝছো? বিশ্বাস রাখবা। তুমি পোলাটা খুব ভালো, মাঝে মধ্যে আসবা, তোমার সাথে কথা বলতে ভালো লাগে, মনের সুখ দুঃখের কথা খোঁজা। ঠিক আছে দুলা ভাই, মাঝে মধ্যে চা খেতে আসবো আপনার দোকানে। ভালো থাকেন আপনি। ঠিক আছে। তুমি রেডি তো? এবারে আসলে ওদের সাথে যাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তুমি চলে আসছো? আচ্ছা শোনো, আর ঘটনা হয়েছে কি যে অলরেডি আনছি। এর আগে কয়টা গেছে? 22টা। 22টা গেছে কেমন? এখনো তো অনেক বাকি, 80টা। 5 গাড়ি তো 80টা লাগবে না? 80টা লাগবে। অসুবিধা নেই, করে দিয়ে যাও। এটা কিন্তু 23টা হয়। হ্যাঁ, চলে পারবেন। খেয়াল রাখো, অবশ্যই। ভালো হবে। অবশ্যই। খুব ভালো হবে, খেয়াল রাখো। হ্যাঁ, আচ্ছা রাখো, টেনশন করো না। চলো আসো। যাও যাও, খেয়াল রাখছি তো। ওকে বস। আরে আকাশ ভাইয়া, কেমন আছো? কবে আসলি বিদেশ থেকে? এই তো কিছুদিন আগে। তুই এইখানে? তোমাকে তো মন মনে লাগছে কেন? আর ভাবি কেমন আছে বলো তো? থাক এইসব কথা, তোর কথা বল। আছি, আগের মতোই আছি। তোমাকে বিয়ে করলে হয়তো আমার সুন্দর ফুটফুটে একটা সন্তান থাকতো আমার কোলে। তুমিও বিয়েটা করলা না, আর আমিও সিঙ্গেল থেকে গেলাম। তবে কি জানো, এখনো বেশ ভালো আছি আমি। জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোর ভালোবাসা প্রত্যাখ্যান করে। তোর মতো লক্ষ্মী একটি মেয়ে যদি আমার ঘরে থাকতো, তাহলে
আমার এমন দিন দেখতে হতো না। ঠিক বলেছ, তবে জন্ম মৃত্যু বিয়ে এই 3 বিধাতা হাতে রেখেছে। সেটাই। কিন্তু তুই যদি আমার খালাতো বোন না হতি, আমি ঠিক তখনই তোকে বিয়ে করতাম। আচ্ছা যাই হোক, খালা কেমন আছে রে? আরে মার কথা বলছো, মা তো ভালোই আছে, শুধু আমাকে নিয়ে টেনশন করে। সে আমাকে বিয়ে দিতে পারলেই বাঁচে। টেনশন তো করবেই, তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই টেনশন করছে। তুমি জানো, যখন আমার বয়স 12 বছর, ঠিক তখন থেকেই মা আমাকে বলতো আমার বিয়েটা তোমার সাথে দিবে। আর আমি সেই থেকেই শুধু স্বপ্ন দেখছি তোমাকে বিয়ে করবো, তোমারই ঘরণী হব। তুমি হঠাৎ করে সেদিন বিয়ে করে নিয়ে আসলে, আর আমার সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তুই একটা জিনিস চিন্তা করেছিস? আমার দেখা আমার যতগুলো ভাই বোন বিয়ে হয়েছে, হোক সেটা চাচাতো, খালাতো, মামাতো, সবার ফ্যামিলিতেই সমস্যা হয়েছে। এই ভয়টা আমার সবসময় মনে কাজ করেছে। তুমি জানো, তোমাকে ভোলার জন্য এই 5 বছরে আমি 7-8টা প্রেম করেছি, বাট কি ভাগ্য আমার, দেখো তোমাকে আমি আজও ভুলতে পারিনি। তাদের সাথে কোথাও আমি বেড়াতে গেলে মনে হয় তোমার সাথেই আমি হাঁটছি, তাদের সাথে যখন ফোনে কথা বলি মনে হয় তোমার সাথে আমি ফোনে কথা বলছি। কিন্তু আমি ছোট ছিলাম, তাই মুখ ফুটে কখনোই কিছু বলতে পারিনি, তাই আজকে সব খুলে বললাম তোমাকে। আচ্ছা ভাইয়া, আজকে আমি আসি, অনেক দেরি হয়ে গেছে, মা আবার আমার জন্য টেনশন করবে। চল তোকে এগিয়ে দিই, বাসায় যাবি তো? হ্যাঁ আচ্ছা চল, তোর আমি বাসায় পৌঁছে দিই। ঠিক আছে, চলো। ওঠ। হাবিব ভাই কিন্তু আজকে আসবো। টাকা টাকা তো আমি বলছি যে টাকা কোনো মানে দরকার নাই। টাকা রেডি, ব্যাংকের থেকে ক্যাশ। Very good. You are very punctual. You are very punctual. হ্যাঁ বন্ধু ভাই, কি খবর? আর হাবিব ভাই। হাবিব ভাই, হেই হাবিব ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। আমি তো ভালো লাগে ভাই। আপনি খুব ভালো মানুষ। ভালো থাকি কেমনে বস? কেন? খুব খুশি। ভালো কেমনে থাকবো বলেন? পানু যেই কমিটমেন্ট দেয়, বন্দুকের গুলি মিস হতে পারে, আমার কমিটমেন্ট মিস হয় না। না মানে টাকাটা তো ব্যাংকে পাঠানো ছিল, পাঠান নাই তো এখনো। ক্যাশ, আর দ্য ক্যাশ। ক্যাশ পাঠাই দেবেন? ইয়েস, আই পে দ্য ক্যাশ। টাকা পুরো আছে তো? মনে রাখছেন আপনারা? আপনার কি ইউ আর ইন ডাউট? দেন ইউ ক্যান নো ডাউট। না না না, আপনি না না, নো প্রবলেম, নো প্রবলেম। আপনি বলে দেখছেন, আমার আর কি দেবো? এই হাতান। হ্যালো, my commitment is the master commitment. I am Habib Khan. Yes, I also like that. যা বলি তাই করি, ঠিক আছে? Yes, I like that. কিন্তু এরপরে এবার যদি 5 গাড়ি গিয়ে থাকে, এরপরে 10 গাড়ি, ওকে? ওকে, 10 গাড়ি, কোয়ালিটি গুড। গুড করে এভাবেই আসবে, ঠিক আছে? ইয়েস, টেনশন করবেন। আসি তাহলে? ওকে। আপনারা মাল খান আর তালে তাল মারেন, ঠিক আছে? ওকে, দেখিয়া ভালো থাকবেন। ওকে, সি ইউ अगेन। হ্যাঁ, সি ইউ। থ্যাঙ্কস, থ্যাঙ্কস। এই চলো।
বন্ধু জীবনে তো অনেক ধরনের ব্যবসা করলাম, খালি লস আর লস। চল একটা নতুন বিজনেস পাইছি, এটা করি চল। আবার বিজনেস? শোন, এর আগে তোর সাথে যত বিজনেস করছি সবগুলোতে কিন্তু লস করছি, লাভের মুখ আমি দেখি নাই, শুধু লস আর লস। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস বল কি বিজনেস? ব্যবসাটা হলো মোমবাতির ব্যবসা। মোমবাতির দেখলি না মোবাইলে বলতেছে সারা দেশে বিদ্যুৎ থাকবে না অনির্দিষ্টকালের জন্য, কতদিন কারেন্ট আসবে না। ঠিক আছে, আমরা যদি এখন শহর থেকে বেশি করে মোমবাতি এনে গ্রামের দোকানগুলোতে সেল দিই, আমরা প্রচুর এখানে লাভ করতে পারবো। মোমবাতির ব্যবসা? কথাটা তুই খারাপ বলিস নি, কিন্তু টাকা পাবো কই? কি বলিস, টাকা তো তোর প্রেমিকা দিবে। ওই যে তোর প্রেমিকার স্বামী বিদেশ থেকে মাসে মাসে এত টাকা পাঠায়, তোর জন্যই তো এগুলা সব। তুই এই যে একটু পরে আসবে না, আসার পরে আমি উঠে চলে যাবো, তোর একটু ভালোভাবে বুঝাই বলবি তোর অনেক টাকা দিচ্ছে। এগুলা দিয়ে আমরা শহর থেকে মোমবাতি আইনা একটু বিক্রি করবো, এবার দেখবি আমরা লাভের মুখ পাবো। দূর বেড়া, একটা মানুষের কাছ থেকে কয়বার টাকা নেওয়া যায়? এর আগে তো অনেকবার টাকা নিয়েছি, না আর নিতে পারবো না। দেখ না চেষ্টা করে, ও আসুক, আসলে আমি তোর স্টপ করে দিচ্ছি, আমি উঠে যাচ্ছি, তুই একটু ভালোভাবে বুঝা, তবে আমার মনে হয় বিজনেসটা ভালো হবে। ঠিক আছে, তুই যখন বলছিস একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে বন্ধু। ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে বন্ধু, তোর কথা বল, আমি একটু কাজটা সেরে আসি। হ্যাঁ ওকে ডিয়ার, ওকে থ্যাংক ইউ, বাই। তারপর তুমি একদম ঘেমে গেছো, আমার কাছে টিস্যু নাই যে তোমাকে মুছে দিব। আচ্ছা যাক, বলো তুমি কি খাবে? না কিছু খাবো না। কেন খাবে না? অবশ্যই খাবে, বলো তুমি কি খাবে? না আমি এখন কিছু খাবো না। এটা কোনো কথা হলো? আচ্ছা যাক, তুমি আসছো ভালোই হয়েছে। আমি তোমার কাছে যেতাম, একটা দরকারে তোমার কাছে যাওয়ার প্ল্যান করছিলাম। আসলে কিভাবে যে বলি তোমাকে কথাটা, এর আগেও তো তোমার কাছ থেকে অনেকবার টাকা নিয়েছি। আমি নতুন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু কিছু টাকার দরকার। আচ্ছা শোনো, কিছুদিনের মধ্যে আমার স্বামী টাকা পাঠাবে, আমি সে টাকাটা তোমাকে দিব। তুমি তখন একটা দোকান নিবা, ব্যবসা করবা, কিছুদিন পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, তখন আমরা দুজন বিয়ে করে একসাথে সংসার করবো। এই জন্য তো তোমাকে আমি এত পছন্দ করি। তুমি পছন্দ করো, আমি পছন্দ করি না? বাবা, আমি এই কথা কখন বললাম? আচ্ছা যাক, তর্কের কোনো দরকার নাই। এই যে সরি সরি সরি, চলো এবার ঘুরতে যাই। এই হাসান, ভাইজান কি ঘুমাই পড়ছে? তুই পাও টিপ, আমি মাথাটা টিপা দিই। কি রে আশা, রাত এত নরম হইল কেমন? হ্যাঁ ভাইজান ভালো? মালা, তুই কখন আইলি? এই তো ভাইজান আসলাম। কি খবর? ভাই আপনার কাছে একটু আইছিলাম, পাইছিলাম একটা জিনিস। একটা কাজ কর, ঘরের দরজা লাগায় বাইরে যা, ওঠ না দেরি করিস। হ্যাঁ
ছবিগুলো দেখো কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। আচ্ছা যাক, বাদ দাও সব কথা। শোনো, বলো। ঈদের পরে আমি তোমাকে নিয়ে থাইল্যান্ডে যাব। তোমার জন্য বাজেট হচ্ছে 5 লক্ষ টাকা। ওসব তুমি কি বলছো? দুদিন আগেও তো তুমি ফকির ছিলা, বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলতা, আর এখন তুমি এত টাকা কোথায় পেলা বলো? এসব তুমি কি বলো? মানুষের জীবনে কখন কি ঘটে, কখন কি চলে আসে কেউ বলতে পারে না, একমাত্র উপরওয়ালা বলতে পারে। আমি একটা জায়গায় মোটা অঙ্কের টাকা পেয়েছি, তাই তোমাকে বলছি, তোমাকে আমি শপিং করে দিব, তুমি লিস্ট রেডি করো। তাই বলে কি তুমি আমাকে একবারও বলবা না এতগুলা টাকা তুমি কোথায় পেলা? ওহো, কেন এত জেরা করছো? আচ্ছা, সব কথা পাবলিক প্লেসে বলা যায় না। চলো তোমাকে হাঁটতে হাঁটতে গিয়ে বলি। চলো চলো চলো। শোনো, সব কথা সব জায়গায় বলতে নেই, কেন তুমি বুঝো না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, যদিও এই সময় আবার ফোন দিল কেডায়? হ্যাঁ কও। না 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 না, তুমি তো আসো তোমার এক দান্দা লইয়া, তোমার তো আর কোনো দান্দা কিছু নাই, কোনো কাজ কাম আছে? সব সময় খালি পারো আমার ভেড়া দিতে। তোমার বোনে তো একটা ছেড়ে দিয়ে বাচ্চা গেছে, তুমি আমার ছেড়ে দিতে পারো না? তুমি ছেড়ে দিলে আমিও বাচ্চা যাই। হ্যাঁ ঠিকই কইছি, আর ভাল লাগে না আমার কাছে। আচ্ছা শোনো, কামের কথা কই, ওই যে আকাশ পোলাটায়, এত সুন্দর একটা পোলা, এর যে তোমার বোনে যে তালাক দিয়ে দিল, যে পোলাটার সাথে সম্পর্ক করলো যে তুহিন নাকি, এটা কি এটা ভালো পোলা? ওটা আমি খুব ভালো করে চিনি, দুনিয়ার বাটপার, জীবনেও ভালো হইতো না। তোমরা যেটা চিন্তা করতেছো জীবনেও ভালো হইব না। এই বলায় তোমার বোনের কপালে কি কি দুঃখ লাগায় তুমি দেখো। আমি মাহবুব কথাটা তোমারে বইলা গেলাম, মাথায় রাখো। এই তুহিনের পাশে লাইগা তোমার বোনের কপালে কত দুঃখ আসে। এত সুন্দর একটা পোলারে তোমরা কষ্ট দিতেছো না, এই পোলাটার আহাকার তোমাকে লাগবো, মনে রাখো। বুঝাও বুঝাও, তোমার বোনদারে বুঝাও, এখনো সময় আছে। যদি আকাশের কাছে ফিরে যায় তার ভাগ্যটা ভালো হইব, তার কপালে সুখ হইব, এটা তুমি বুঝাও। তোমারে কি কমু, আমি তো তোমার জীবনভর বুঝাইতে পারলাম না, আমার জীবনে আর সুখ হইল কোথা থেকে। আচ্ছা ঠিক আছে, রাখো, দোকানে আমার মেলা কাম আছে, কাজ কাম সারি। আচ্ছা হ্যাঁ, মাছের জল দিয়ে ভাত রাখো, ভাত খাওয়া লাগবো, মাছটা ভালো করে রান্না করো, খাওয়া দাওয়া করুন, প্রচুর খিদা লাগছে। রাখলাম। আর কি করি, বউটা যদি তালাক দিত এই আমারে, কি সুখী হইতাম আমি এই জীবনে। আরে ভাই, টাকা পয়সা কোনো ঝামেলা না, 5 কোটি টাকা তো কালকে আপনার অ্যাকাউন্টে চলে যাবে ভাই। একটু অভাবে পড়ে গেছি, এই যে এইখানে 2টা জাহাজ আছে, হ্যাঁ, আর আপনার 5 কোটি টাকা তো ইনশাল্লাহ আমি আপনাকে কালকে 5 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো। লক্ষ্মী ভাই আমার, কোনো টেনশন করি না, টাকাই তো। আরে ভাই, জবান ঠিক তবে সব ঠিক, জবান দিয়েছি, কালকে টাকা পাবো। আমি 5 কোটি টাকা আপনাকে দেবো। জাহাজের ব্যবসা তো ভাই, এই হাত খালি এই টাকা আর টাকা, জাহাজ কিনতে গিয়ে যে ক্রাইসিসটা হয়ে যায়। ঠিক আছে তো, ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে ওকে। শোনো, আজকে আমার মনটা খুবই ভালো, আমি খুব হ্যাপি, খুব খুশি। এই যে জাহাজগুলো দেখছো না, এগুলো আমি একেবারে সবগুলো কিনে ফেলেছি। এরকম আরও 2-3টা আমার আছে, সেটা অন্য জায়গায় আছে। ঠিক আছে, আজকে আমি খুব হ্যাপি। শোনো, আজকে আমার মনটা খুবই ভালো, আমি খুব হ্যাপি, খুব খুশি। এই যে জাহাজগুলো দেখছো না, এগুলো আমি একেবারে সবগুলো কিনে ফেলেছি। এরকম আরও 2-3টা আমার আছে, সেটা অন্য জায়গায় আছে। ঠিক আছে, আজকে আমি খুব হ্যাপি, খুব খুশি, খুব হ্যাপি, খুব খুশি। শোনো, আজকে আমার মনটা খুবই ভালো, আমি খুব হ্যাপি, খুব খুশি। এই যে জাহাজগুলো দেখছো না, এগুলো আমি একেবারে সবগুলো কিনে ফেলেছি। এরকম আরও 2-3টা আমার আছে, সেটা অন্য জায়গায় আছে। ঠিক আছে, আজকে আমি খুব হ্যাপি, খুব খুশি, খুব হ্যাপি, খুব খুশি। তুমি বলো কি খাবে আজকে, তুমি কোথায় যাবে বলো, তুমি কি খাবে প্লিজ বলো, টেল মি। তুহিন, আমার না মনটা ভালো না, আর শরীরটা খুব খারাপ লাগছে। আমি আসলে বাসায় যেতে চাই, তুমি কি আমাকে পৌঁছে দিবে? তুমি এসব কি বলো? একটু পরে আমার একটা ফ্রেন্ড আসছে, ও থাইল্যান্ড থেকে আসছে, ওর সাথে তোমাকে আমি পরিচয় করে দিব। ও থাইল্যান্ড থাকে, আমার খুব খুব নিয়ারেস্ট ফ্রেন্ড। আধা ঘন্টার মধ্যে চলে আসবে। সরি জান, আজকে না অন্য দিন, আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে। চলো আমাকে দিয়ে আসো বাসায়। তুমি কি আমার বন্ধুর কাছে আমাকে ছোট করবে প্লিজ?
আমি অসুস্থ, চলো আজকে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যালো ভাইয়া। ভাইয়া সব তো শুনলে, আমার মনে হয় ভাবিকে তোমার বাঁচানো উচিত। না থাক, পারুল নিজের মুখে যে কথা আমাকে শুনিয়েছে, পারুলকে বাঁচাতে গেলে শুধু আমার অপরাধ হবে না, আমার পাপ হবে। ওর যা হওয়ার তা হবে, তা নিয়ে আমি আর ভাবছি না। ভাইয়া এটা কি বললাম, ভাবিকে বাঁচাও প্লিজ। তুই যেহেতু এত সব কিছু জেনেই গেছিস, দ্বিতীয়বার আর এই ভুলটা আমি করতে চাই না। এইসব বিষয়ে আর তোর সাথে ফোনে আমি কথা বলতে চাচ্ছি না, ফোন রাখ। ছি তুহিন, ছি, তোমাকে ভরসা করে আমি আমার স্বামী সংসার ফেলে এখানে এসেছি তোমার কাছে, আর তুমি সামান্য কয়টা টাকার জন্য আমাকে বিক্রি করে দিতে পারলে? এত বড় প্রতারক তুমি! আমার জানা ছিল না এটা। ওহো বেবি, তুমি এটাকে প্রতারণা কেন বলছো? যার যেটা কাজ সে সেটাই তো করবে নাকি? এটা আমার কাজ, আমি করেছি। আরে যে 5 লক্ষ টাকার কথা বলেছো, এই 5 লক্ষ টাকা কি আমি একা খেয়েছি? আমি একা পেয়েছি? আমি আমার একা পকেটে ঢুকিয়েছি? না 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 না, আমি একা ঢুকাইনি। এই টাকা উপর থেকে নিচ পর্যন্ত ভাগ হয়েছে, একে একে অনেকগুলো ভাগ হয়েছে। আমাকে এত বোকা ভাবার কিছু নেই, আমি অলরেডি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, তারা এখনই আসবে, আসলেই তোমাকে ধরে নিয়ে যাবে। শোনো শোনো, আরে বেবি, তুমি আসলে ছোট্ট বেবি রয়ে গেছো। তুমি যেই পুলিশকে ফোন করেছো, সেও কিন্তু এখান থেকে ভাগ পেয়েছে। সে আসবে কিনা আমার জানা নেই, হয়তো আসতে পারে, না হয় নাও আসতে পারে। শোনো, তুমি আবারও ফোন করো, আবার রিডায়াল করো, আবার ফোন করে দেখো সে আসে কিনা। আসলে তুমি লাকি, আর না আসলে আনলাকি। আমি বলেছিলাম না ওই আসবে না, কেন শুধু শুধু সময় নষ্ট করছো? তার থেকে বলো আমি যেটা বলি সেটাতে রাজি হয়ে যাও। চলো, আমার ক্লায়েন্ট বসে আছে, কেন বুঝতে পারছো না? চলো। না, আমি যাব না, কিছুতেই যাব না। কি তুমি যাবে না? তুমি যাবে যাবে যাবে, তোমার 14 গোষ্ঠী যাবে। চলো। আমি যাব না। তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি? চলো বলছি। আমি যাব না বলছি। চলো।